গভর্নমেন্টের ঠিকাদারির কাজ করছেন সিভিক ভলেন্টিয়ার, আবার তিনি তৃণমূলের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত। নিম্নমানের কাজের অভিযোগ নিয়ে প্রতিবাদ করতে গ্রামবাসীদের পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকিও দিচ্ছেন। নিম্নমানের কাজের অভিযোগ তুলে নিকাশি নালা নির্মাণের কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা। ঠিকাদারকে ফোন করে অভিযোগ জানালে পুলিশের ভয় দেখানোর অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। যদিও ঠিকাদার বিজয় ভট্টাচার্যকে ফোন করে যোগাযোগ করা হলে ফোন ধরেনি। আর এই ঘটনা সামনে আসতেই শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, পুলিশ থেকে সিভিক সবাই তৃণমূল, এরা দুর্নীতি করবে, মানুষের প্রতিবাদ করলেই হুমকি দেবে। যদিও তৃণমূল দাবি এর জন্য রাজনীতি নেই, নিম্নমানের কাজ হলে পদক্ষেপ নেওয়া হবে। শনিবার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রানীপুরা গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চায়েত সমিতি থেকে প্রায় 3 লক্ষ টাকার বরাদ্দ রানীপুর গ্রামের প্রায় 70 মিটার নিকাশি নালার কাজ শুরু হয়। অভিযোগ, ঠিকাদারি সরকারি শিডিউলকে বুড়ো আঙুল দেখিয়ে নিম্নমানের কাজ করছে। যে পরিমাণে সিমেন্ট, বালি ও পাথর দেওয়া প্রয়োজন তার থেকে কম দেওয়া হচ্ছে। নিকাশি নালার প্লেট 3 ইঞ্চি করার কথা, কিন্তু 1.5 ইঞ্চি করা হচ্ছে। পরিমাণে কম ও নিম্নমানের বড় দিয়ে প্লেট ঢালাই করা হচ্ছে। প্লেটগুলো যে কোনো সময় ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। আর এই নিয়েই চলেছে রাজনৈতিক তরজা। এলাকায় যথেষ্ট এই কাজ নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আমি বারবার বলেছি, আমি আমার গাড়ি ঢুকছে, বড় গাড়ি আমার ঢুকছে বাড়িতে, আমার রাস্তা আছে না। একটা তো প্যাসেঞ্জার গাড়ি যে আজকে হঠাৎ করে ঢুকে যায়, তাহলে কি অবস্থা হবে? না পারলে মিস্ত্রি যেত এই জায়গায়, আপনি যে কোনো জায়গায় ঢুকান, বুঝলেন? 1.5 ফিট আছে, 1.5 ফিট, বুঝলেন? আর এরা চৌড়া, এটা যেটা চৌড়া, বুঝলেন, ওটা দেখি ফিতা দিয়ে বসাই। চৌড়াটাও কমাই আছে, 17 ইঞ্চি, 17 ইঞ্চি চৌড়া, 17 ইঞ্চি, বুঝলেন? যেটা গভীরতা সেটা হচ্ছে 1.5 ফিট, চৌড়াটা 17 ইঞ্চি। ওই 1.5 ফিট, 1.5 ফিট প্রায়। এটা বলছি যে 5 ফুট করে করে ওটা করতে হবে। রাস্তাটা ভেঙে দিয়েছে, ওটা করতে চাইছিল না, এই রাস্তাটা ভেঙে দিয়েছে, ওটা করতে চাইছিল না। রাস্তাটা ভেঙে দিলে রাস্তাটা উড়িয়ে করবে আর দিচ্ছে না। ঢালাইটা 1.5 ইঞ্চি করছে, বুঝলেন? বালি বেশি, গিটি নাই, বুঝলেন? গিটি নাই, আর সিমেন্ট নাই, টোটাল সিমেন্ট নাই। এটা বলতে গিয়ে বলছেন, ও বলছে আপনি যেখানে মন সেখানে বলেন, আমাকে বলে লাভ নাই। কে বলছে? মিস্ত্রি বলছে, এটা ধমকি দিচ্ছে, বুঝলেন? যে ঠিকাদার, আচ্ছা ঠিকাদারকে ফোন করতে বললাম, ঠিকাদার বলছে আপনি কে বলছেন? আপনি বলে বিডিওকে বলেন, বুঝলেন? আমি থানায় বলছি, বুঝলেন? ঠিক আছে, আপনি ওদেরকে আসতে বলেন, তারপরে কাজ করতে দিব। মানে পুলিশের হুমকি দেখাচ্ছে গ্রামবাসীকে? পুলিশের হুমকি দেখাচ্ছে। মানে কে দেখাচ্ছে হুমকিটা? এই শিডিউল দেখাচ্ছে। আপনারা কি শিডিউল দেখতে চেয়েছিলেন? আমরা শিডিউল দেখতে চাইছি। দেখেছে শিডিউল? না, দেখাইনি। না, শিডিউল দেখাবো না। কি ধরনের কাজ হচ্ছে? এই কাজ একদম বাজে কাজ, আপনি নিজে দেখতে পাচ্ছেন বর্তমানে কাজ যেটা হচ্ছে। তো বুঝলেন, 3 ইঞ্চি, 1.5 ইঞ্চি ঢালাই, 1 ইঞ্চি ঢালাই, বুঝলেন? 1 ইঞ্চি ঢালাই, 1.5 ইঞ্চি ঢালাই, আর সিমেন্ট মোটামুটি মানে 20 ভাগে ধরেন, বুঝলেন? আর গিটি নাই বললেই চলে, বালি যেটা আছে ধূস আছে। তো কি মানে এখন কি ভেঙে পড়ছে ড্রেন? হ্যাঁ, ভেঙে পড়ছে, এই দেখেন না, ভেঙে পড়ছে, ড্রেন কি ভেঙে পড়ছে? ভেঙে পড়ছে। তো আপনারা অভিযোগ করেছেন, কত জানিয়েছেন? কত আমরা জানালাম, ওই কন্ট্রাক্টরকে, ওকে জানালাম, বুঝলেন? ওকে জানালাম, ও বলছে ঠিক আছে, আমি আসছি, আমি বাইরে আছি, আমি দূরে আছি। আমি বললাম যে আপনি যে কাউকে আপনি পাঠান, আপনি এটার ব্যবস্থা নেন, বুঝলেন? আমরা এখন চাইছি তো বিডিও বাবু আসুক, বিডিও বাবু নিজে আসে দেখে যাক। কন্ট্রাক্টর কি যোগাযোগ করছে? এখানে ঘটনাস্থল আসছে কি কন্ট্রাক্টর? না, আসেনি, আসেনি, শুধু খালি ফোনে কথা, হুমকি। হ্যাঁ, ফোনে হুমকি। কাজ কি বন্ধ রাখছেন আপনারা? কাজ বন্ধ রাখছেন? বন্ধ রেখেছে বলতে পারেন। এখন আপনি কি চাইছেন এটাকে নিয়ে? এখন চাইছি আমরা বিডিও বাবু আসুক, আজ বিডিও বাবু নিজের চোখে দেখুক। বিডিও বাবু বলে যদি কাজ ভালো আছে তো আমরা ভালো করতে বলবো, আর না বিডিও বাবু বলে যে না কাজ তৃণমূল হচ্ছে, আবার পুনরায় ঠিক করতে হবে, তো ঠিক করবে। কত মিটার হচ্ছে এটা? 70 মিটার না, 75 মিটার শিডিউল দেখাচ্ছে না। আপনার নাম? আমার নাম কাদির। আপনার বাড়ি? রানীপুরা। দেখেন, বিক্ষোভ দেখানো স্বাভাবিক আছে। আজকে সারা পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল প্রশাসনকে কাজে লাগিয়ে ব্যবহার করছে, আপনি প্রশাসন বলতে কি সব রকম ধরনের প্রশাসনকে তৃণমূল ব্যবহার করছে, যেহেতু 26শে ইলেকশন আছে। আপনারা দেখছেন
পুলিশ থেকে সিভিক থেকে নিয়ে কেউ বাদ যাচ্ছে না। এরা দুর্নীতি করবেই, দুর্নীতি না করবে 26-এ ভোট আছে লড়বে কীভাবে? তৃণমূল মানে দুর্নীতি সরকার। এই সরকার যত তাড়াতাড়ি পশ্চিমবাংলা থেকে চলে যায় জনসাধারণ মঙ্গল হবে। আপনি দেখছেন পশ্চিমবাংলায় যিনি ঠিকাদার তিনি নাকি সেবিক, যিনি আবার সেবিক নাকি তিনি ঠিকাদার। তাহলে আজকে যারা আন্দোলন করছে তাদেরকে হুমকি স্বাভাবিক আছে দিবেই। শাসক দলের নেতারা, প্রশাসন তো ওদের কাছে আছে, প্রশাসনকে দেখে যে সবাই ভয় পাচ্ছে। এখন যদি আজকে প্রশাসন শাসক দলের পাশ থেকে যদি সরে যায় তাহলে দেখেন শাসক দলের কী অবস্থা হচ্ছে। কিন্তু প্রশাসনকে ওরা ব্যবহার করে এগুলো কাজ করছে। যাদের আন্দোলন করছে তারা হুমকি পাবেই, যেহেতু প্রশাসন ওদের সঙ্গে আছে, শাসক দলের সঙ্গে। আর কিছু নাই, কিন্তু জনসাধারণ বুঝতে পেরেছে এই সরকার কিছু দিনের সরকার আছে, ওরা সব সহ্য করে তাহলে আন্দোলন করছে ভয় না পেয়ে। এটা মানুষকে মাথায় রাখতে হবে। আমার নাম কিষণ কেডিয়া, আমি ভারতীয় জনতা পার্টির উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য। শুনলাম কিছুক্ষণ আগে যে রশিদাবাদ অঞ্চলে একটা ড্রেনের কাজ হচ্ছে, সেখানে কিছু গ্রামবাসী বিক্ষোভ দেখিয়েছে। ওখানে নাকি নিম্নমানের কাজ হচ্ছে, তার জন্য বিক্ষোভ দেখিয়েছে গ্রামবাসীর কাছে। গ্রামবাসী একদম ঠিক আছে। মমতা ব্যানার্জি নিজে বলেছে যে কোনো রাস্তার কাজ হোক, ড্রেনের কাজ হোক, সরকারি যে কোনো প্রকল্পের কাজ হোক, মানুষ যারা নিজেরটা ঠিক বুঝে নেয়, মানুষ সেটাই করেছে। যদি নিম্নমানের কাজ হয়ে থাকে বা কোনো দুর্নীতি হয়ে থাকে, প্রশাসন আছে, আইন আছে, প্রশাসনের কাজ করবে। এখানে দলের কোনো ব্যাপার নেই, কে তৃণমূল নেতা কে কি, এখানে দলের কোনো ব্যাপার নেই। যদি দুর্নীতি বা কেউ এভাবে হুমকি দিয়েও বা থাকে তাহলে পুলিশ আছে, আইন আছে, পুলিশের কাজ করবে। আর যদি নিম্নমানের কাজ হয়ে থাকে তাহলে প্রশাসন খতিয়ে দেখবে জিনিসটা, ওখানে ইন্সপেকশন করে দেখবে। আমাদের বিডিও সাহেব আছেন, প্রশাসন আছে, ব্লক আছেন, তারা দেখে এটা যথাযথ ব্যবস্থা। আমি বলবো বিডিও সাহেবকে তাড়াতাড়িভাবে যেন যথাযথ ব্যবস্থাটা নেওয়া হয়। গ্রামবাসীকে বলবো, গ্রামবাসী নিজের কাজ ঠিক করেছে, কাজটা ঠিকভাবে বুঝে নেবে। বলবো যেন সঠিকভাবে তাড়াতাড়ি কাজ হয়, ব্যাপারটাকে ঝামেলাটাকে যেন তাড়াতাড়ি মিটিয়ে দেয়। আমি সাহেব দাস, হরিশ্চন্দ্র ব্লক 1 INTTC সভাপতি। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।